বারান্দায় একা বসে রুটি খাচ্ছেন তিনি। জন্মের পর থেকে মুখে কখনোই ভাত তোলেননি। মাছে ভাতে বাঙালি এই প্রচলিত কথাটাকেই যেন পাল্টে দিয়েছেন মানিকগঞ্জের দেলোয়ার হোসেন। বয়স তার 55 বছর, অথচ আজ পর্যন্ত এক লোকমা ভাতও মুখে তুলেননি। তবে এখানেই শেষ নয়, ভাত মুখে দিলেই নাকি বমি করে দেন তিনি। শৈশবে প্রথম ভাত মুখে তুলতেই বমি করে ফেলে দেন দেলোয়ার। পরিবার ভেবেছিল সম্ভবত অভ্যাসের কারণে এমন হচ্ছে, তাই পরিবার একাধিকবার চেষ্টা করে তাকে ভাত খাওয়ানোর, কিন্তু ফল একই। যতবারই মুখে ভাত যায় ততবারই বমি। ভাতের গন্ধ পর্যন্ত নিতে পারেন না দেলোয়ার। এর ভাতের যে গন্ধ এইটা আমার নাহের মধ্যে গেলে কেমন লাগে আর কি। দেলোয়ার শুধু ভাতই নন, খিচুড়ি সহ চালের যে কোনো খাবারই খেতে পারেন না। পরিবার বারবার চেষ্টা করেছে ভিন্নভাবে তাকে চালজাত খাবার খাওয়ানোর, কিন্তু প্রতিবারই একই প্রতিক্রিয়া, বমি। শেষ পর্যন্ত একটি খাবার তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে দেখা যায়, রুটি। আর সেই রুটির উপর ভরসা করেই কেটেছে তার 55 বছরের জীবন। ভাতের গন্ধে বমি বোধ হওয়ায় যখন পরিবার ভাত খায়, তিনি তখন বারান্দায় একা গিয়ে বসেন। ভাতের যে গন্ধটা, এই ভাত যে ঘরে খাইবার যায় ওই ঘরে আমি রুটি খাই না। আমি হয়তো বারান্দায় বসে খাই, নাহলে দুয়ারে বসে খাই। আপনারা দেখলেন আমি দুয়ারে বসে রুটি খাইতেছি, কিন্তু যে ঘরের মধ্যে হয়তো ভাতের তৈলা আছে বা আছে, এই কারণে আমি ঘরে বসে ভাত খাই না। আমি যে দুয়ারে নাহলে বারান্দায় আলাদা এক জায়গায় বসে খাই। তার বিবাহের সময়ও কোনে পক্ষকে আগেই জানাতে হয়েছিল যে দেলোয়ার ভাত খান না। বিয়েতে যখন সবার প্লেটে ভাত মাংস পরিবেশন করা হয়, ঠিক সেই মুহূর্তে তার প্লেটে ছিল কেবল রুটি। সে দৃশ্যটিও অতিথিদের কাছে ছিল বেশ বিস্ময়কর। একটা অনুষ্ঠান হইলে তার জন্য আলাদা করে রুটি বানাইতে হয়, আলাদা মাছ মাংস এগুলা আলাদা দিতে হয়, এবং কি তারে আলাদাভাবেই খাবার দিতে হয়। দেলোয়ারের স্ত্রী জানান, বাড়ির সবাই যখন ভাত খায় তখন স্বামীর জন্য আলাদা করে প্রতিদিন রুটি তৈরি করতে হয়। এতে বাড়তি কষ্ট হয় তার, তবুও এটাই তাদের সংসারের বাস্তবতা। আমার বিয়ে হওয়ার পর থেকে আমার স্বামীরে দেখছি, যাই আমার শাশুড়ির কাছে শুনছি যে রুটি খায়। পরে আমার অনেক প্রথম তো অনেক কষ্ট হইতো রুটি বানাইতে, তারপরে এখনো কষ্ট হয়, তারপর আমি মাইনে নিছি। তারপর আমি ওনারে বলি যে তুমি যদি ভাত খাও, এখন আমি কারো কাছে বলুম না, আমি কথাটা গোপন রাখুন, যেহেতু তুমি আমার বিয়ে করছো, কিন্তু আমার রুটি বানাইতে অনেক কষ্ট হয়। মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভাত ছাড়া কিভাবে একজন মানুষ এত বছর সুস্থভাবে বেঁচে আছেন। চিকিৎসকদের মতে ভাত ও রুটি দুটিতেই সমপরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে, তাই ভাত না খেলেও রুটি খেয়ে শরীরের শক্তির ঘাটতি হয় না। এ বিষয়ে কথা বলেন MBBS চিকিৎসক ডাক্তার সাথী সরকার। তিনি জানান, ভাত না খেলেও রুটি থেকে একজন মানুষ প্রয়োজনীয় শক্তি পেতে পারেন। একজন লোক যদি নিজে থেকে মনে করে যে আমি ভাত খাবো না, সেক্ষেত্রে সে এটা করতে পারে। কারণ আমরা ভাতে থেকে যে কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলা পাই, সেগুলো আমরা রুটি থেকেও পেতে পারি। যেমন আমরা রুটির সাথে সবজি এগুলা, মাছ মাংস এগুলার সাথে মিক্সড করে যেমন আমরা খেতে পারি, সেই রকম ভাত যেরকম খাই ওরকমও খেতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যে ভাতের থেকে আমরা যদি রুটি খাই, সেক্ষেত্রে তার শারীরিক অসুস্থতা, দুর্বলতা এগুলো একটু কম হবে। এলাকাবাসী দেলোয়ারের এই খাদ্যাভ্যাসকে অস্বাভাবিক মনে করলেও তার কাছে এটি সম্পূর্ণ স্বাভাবিক। রুটিকেই তিনি মনে করেন তার শক্তি আর সুস্থতার মূল রহস্য। তাই 55 বছর ধরে রুটি খেয়েই ভালোভাবে কাটছে তার জীবন। অবাক করা এই ঘটনা যেন প্রমাণ করে, খাদ্যাভ্যাস আলাদা হলেও সুস্থ থাকা যায় নিজের মতো করেই। ফারিন রহমান প্রীতি, NPB।